ইঞ্জিনিয়ারিং এ ড্রয়িং করার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে। প্রথমত এরকম সেট স্কোয়ারের একটা সেট লাগবে, এই দুটোর একটা সেট হয়, এইটাকে বলে 30-60 সেট স্কোয়ার, আর এটাকে বলে 45 ডিগ্রি সেট স্কোয়ার। এর এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই জন্য এটাকে বলে 45 ডিগ্রি সেট স্কোয়ার বা 45 এর সেট স্কোয়ার। আর এই স্কোয়ারটার এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই জন্য এটাকে বলে 30-60 সেট স্কোয়ার। এটা একটা সেট লাগবে। আমাদের একটা প্লেন স্কেল লাগবে, 15 সেন্টিমিটারের স্কেল হলেই হবে। একটা এরকম কম্পাস লাগবে, এইরকম হলে হবে, অন্য যে কোনো টাইপের কম্পাস হলেই হবে, যে কোনো পেন্সিল কম্পাস আমাদের লাগবে। এটাকে অনেক সময় মপেডও বলা হয়, মপেড বললে অনেকে চেনে। তো যাই হোক, এরকম একটা পেন্সিল কম্পাস লাগবে। এরপর এরকম একটা স্মল বো ডিভাইডার লাগবে, এটাকে কাটা কম্পাসও বলা হয়। তো কাটা কম্পাস বা স্মল বো ডিভাইডার যাই বলি না কেন, এরকম একটা জিনিস লাগবে। এরপর এরকম একটা সার্কেল মাস্টার লাগবে, এটাকে বলা হয় সার্কেল মাস্টার বা এটাকে সার্কেল টেমপ্লেটও বলে। এরকম একটা চাঁদা লাগবে, ফুল সার্কেলের একটা চাঁদা লাগবে, এটাকে প্রোটেক্টরও বলা হয়, চাঁদা বা প্রোটেক্টর। এরপর একটা ডায়াগোনাল স্কেল লাগবে, ডায়াগোনাল স্কেল দেখতে এইরকম টাইপের হয়, তো এইরকম একটা ডায়াগোনাল স্কেল লাগবে। এর লেন্থ হচ্ছে 14 সেন্টিমিটার, তো 14 সেন্টিমিটারের একটা স্কেল, এটা হলেই হবে। এরপর শীটে ড্রয়িং করার জন্য এরকম টি স্কোয়ার লাগবে, এইরকম টাইপের দেখতে হয় টি স্কোয়ার। এটা মোটামুটি 90 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটারের হয়, তো এটা লাগবে। টি স্কোয়ারের জায়গায় এই ড্রাফটার আমরা ব্যবহার করতে পারি, তো টি স্কোয়ার কিনতে পারো অথবা এরকম ড্রাফটার কিনতে পারো। এই স্কেলটা লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, তো এরকম 25 সেন্টিমিটার লেন্থের একটা ড্রাফটার কিনতে হবে। এবার ড্রয়িং হবে A1 শিটে, A1 সাইজের যে কার্টিজ পেপার হয়, ওই কার্টিজ পেপারে ড্রয়িং হবে। ওই A1 সাইজের পেপারটাকে বসানোর জন্য একটা ড্রয়িং বোর্ড লাগবে, আর ওই ড্রয়িং বোর্ডে A1 সাইজের ড্রয়িং পেপার আটকানোর জন্য এইরকম ক্লিপ লাগবে। এইরকম প্লাস্টিকের ক্লিপ কিনতে পারি অথবা পিন কিনতে পারি। এরপর এরকম একটা ফ্লেক্সিবল কার্ভ লাগবে, যেটাকে এরকম যে কোনো দিকে বেন্ড করা যায়। এটার লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার একটা ফ্লেক্সিবল কার্ভ লাগবে। এর জায়গায় ফ্রেঞ্চ কার্ভও ব্যবহার করা যায়, এই যে এইরকম টাইপের দেখতে হয় ফ্রেঞ্চ কার্ভ। এই কার্ভগুলোর একটা সেট হয়, এই সেট ধরে কিনতে পারি অথবা এই ফ্লেক্সিবল কার্ভ ব্যবহার করতে পারি। মোটামুটি এই সমস্ত ইনস্ট্রুমেন্ট হলেই হবে। এছাড়াও আরো প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে, তোমরা চাইলে কিনতে পারো, সেগুলো কখনো ইউজে লাগবেও না ঠিক মতো। এই যে ইনস্ট্রুমেন্ট গুলো বললাম, এগুলোও সব লাগবে না। কোন কোনটা লাগবে না? আমাদের ইঞ্জিনিয়ারিং এর যা ড্রয়িং আছে, বিশেষ করে ফার্স্ট ইয়ারে যা ড্রয়িং আছে, তাতে এই টি স্কোয়ার শুধুমাত্র বর্ডার লাইন ছাড়া আর কোনো কিছুতে তেমন লাগবে না, তো এটা বাদ দিয়ে দিলাম। ড্রাফটারের সব কাজ সেট স্কোয়ার দিয়ে হয়ে যাবে, ফলে ড্রাফটার না কিনলেও চলে। ডায়াগোনাল স্কেল কিনলে কিনতে পারো, তেমন খুব একটা লাগবে না। এই ডায়াগোনাল স্কেলে আমাদের স্কেলের কাজ আর প্রোট্রাক্টরের কাজ দুটোই হয়ে যায়, এই জন্য এই ডায়াগোনাল স্কেল কিনতে হয়, তবে না কিনলেও চলবে। এই ফ্রেঞ্চ কার্ভ কখনো লাগবেই না। এই যে ফ্লেক্সিবল কার্ভ, ছোটখাটো কার্ভের ক্ষেত্রে লাগবে না, ওই ছোটখাটো কার্ভ আমরা হাত দিয়ে টেনে দিতে পারবো। বড় বড় কার্ভ হলে এটা লাগবে, আর বড় বড় কার্ভ ফার্স্ট ইয়ারে নেই। হ্যাঁ, এক জায়গায় লাগতে পারে, এটা কিনলে কিনতে পারো, না কিনলেও হবে। এই যে প্রোটেক্টর বা চাঁদা, এটা লাগবে না বললেই চলে, কারণ এর জায়গায় যদি এই সেট স্কোয়ারে এইরকম প্রোটেক্টর বা চাঁদা দেওয়া থাকে, তাহলে এর জায়গায় এটা ব্যবহার করলেই হয়ে যাবে। এইখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে মেইন এইগুলোই লাগবে। আর এর সাথে কি লাগবে? এর সাথে লাগবে হচ্ছে পেন্সিল, রাবার। পেন্সিল এইরকম টাইপের মেকানিক্যাল পেন্সিল কিনতে পারো, এগুলোকে বলা হয় মেকানিক্যাল পেন্সিল। এই পেন্সিল ব্যবহার করতে পারি, অথবা আমরা নর্মাল এই পেন্সিলও ব্যবহার করতে পারি, যেটা খুশি। এই পেন্সিলের ক্ষেত্রে 0.5 হয়, 0.7 হয়, 0.9 হয়, তো বিভিন্ন রকম ব্যবহার করা যায়। তবে কিচ্ছু লাগে না, শুধুমাত্র এইরকম 0.5 পেন্সিল হলেই সমস্ত ড্রয়িং করা যায়, তো এটা বাদ দিয়ে দিলাম। এরপর রাবার, ব্যাস। শুধুমাত্র এই ইনস্ট্রুমেন্ট গুলো হলেই ফার্স্ট ইয়ারের সমস্ত ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে।